রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনাদের জন্য দুটি গাড়ি কালেকশন নিয়ে। ডান পাশে হচ্ছে 2000 মডেলের আপনার হচ্ছে নোহা, যেটা হচ্ছে কেয়ার 42 বলে। আরটি গাড়ি আছে 2000। বাম পাশে আমার 2006 মডেলের 10 রেজিস্ট্রেশন এই প্রিমিয়াম গাড়িটি। চলুন আপনাদের শুরু করব এই গাড়িটির প্রিমিয়াম থেকে কী অবস্থা আছে সামনে থেকে। আলহামদুলিল্লাহ হেডলাইটগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে, দুইটা হেডলাইট। সামনে গ্রিলটি কিন্তু ফ্রেশ আছে এবং সামনে পিছিয়ে স্টিল বাম্পারগুলো ইনস্টল করা আছে, ডাবল ইনস্টল। এবং হচ্ছে যেহেতু 10 রেজিস্ট্রেশন হয়েছে, যার কারণে 27 সিরিয়াল গাড়িটির নাম্বারটি পেয়েছে। মিরপুর বিআরটিতে গাড়ি আপনার হচ্ছে রেজিস্ট্রেশন হয়েছে এবং এখানে কিন্তু নিকেলের বিট থাকে। 4টি বাম্পারে কিন্তু আপনার হচ্ছে 2টি বাম্পারে কিন্তু নিকেলের বিটগুলো আছে। এরপর হচ্ছে রিমস, টায়ারগুলো কিন্তু অ্যালো রিমস এবং টায়ারগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুবই চমৎকার কন্ডিশন আছে। মিনিমাম 1 থেকে 1.5 বছর রাফ ইউজ করতে পারবেন। এবং হচ্ছে আপনার ইন্ডিকেটর লাইট এবং ছোট্ট 2টি কভার থাকে লুকিং গ্লাসের পাশে, সেটি কিন্তু সচল অবস্থায় আছে। এবং রেনশেডগুলো কিন্তু অরিজিনাল টয়োটা ব্র্যান্ডের রেনশেডগুলো আছে এবং গ্লাসের বিটগুলো কিন্তু অরিজিনালি নিকেল আসে। অর্থাৎ যেহেতু প্রিমিয়াম এই গাড়িটি এবং দরজার মাঝখানে কিন্তু বিটগুলো কিন্তু সচল অবস্থায় আছে। রিমস টায়ারগুলো কিন্তু আপনার 4টি একই ডিজাইন আছে, না আপনি দেখাচ্ছি। অকটেন ট্যাঙ্কটি হচ্ছে বাম পাশে। চলুন ব্যাক সাইডটা দেখাবো আপনার ব্যাগে কী অবস্থা আছে গাড়িটির। যেহেতু এটি হচ্ছে প্রিমিয়াম গাড়ি, অর্থাৎ অ্যাপ প্রিমিয়াম, অর্থাৎ হচ্ছে আপনার অ্যাপটি অক্ষরগুলো ফ্রেশ আছে এবং 2টি ব্যাকলাইট কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে। 2টি আপনার যে ব্যাক গিয়ারের যে লাইট দুটো কিন্তু আপনার ফ্রেশ কন্ডিশন আছে, শু লাইটগুলো। এবং হচ্ছে ব্যাকডালার যে বিটটি কিন্তু ফ্রেশ কন্ডিশন নিকেলের, খুবই চমৎকার অবস্থা আছে গাড়িটি। এবং টয়োটা ব্র্যান্ডের লোগোটি কিন্তু ফ্রেশ আছে। প্রিমিয়াম অক্ষরগুলো কিন্তু প্রত্যেকটি অক্ষর কিন্তু ভাঙা নেই, ফ্রেশ কন্ডিশন আছে এবং ডিজিটাল প্লেট সামনে পিছনের। এবং আপনার দেখাচ্ছি আপনার হচ্ছে সামনে পিছনে স্টিল বাম্পারটি যে ইনস্টল করা আছে ডাবল। এবং যে নিকেলটি কিন্তু আমি দেখাচ্ছি ডান পাশে বাম পাশে সামনে পিছনের সম্পূর্ণ সচল অবস্থায় আছে। এবং আপনার রিমসগুলো ডান পাশের পিছনে একই ডিজাইন আছে কিনা এবং ডাস্ট ম্যাট থেকে শুরু করে আপনার রেমশেড সহ এবং ছাদের ড্রেন বিট সহ সম্পূর্ণ সচল আছে। এবং লুকিং গ্লাস আপনার গ্লাসের বিটগুলো এবং যে ছোট্ট কভারগুলো আপনার হচ্ছে ডান পাশ বাম পাশের এবং ইন্ডিকেটর লাইট, রিমস, টায়ার 4টি দেখানো হলো একই ডিজাইন আছে কিনা, ডাস্ট ম্যাট সহ আলহামদুলিল্লাহ সচল অবস্থা আছে। গাড়িটি কিন্তু টাচ আপ করা হয়নি, আমাদের এখান থেকে কিন্তু আমরা ওয়াশ পলিশ করেছি। ইউজার যে ইউজ করেছেন উনি এই গাড়িটি টাচ আপ করেছেন। এছাড়া কিন্তু সম্পূর্ণ অরিজিনাল গাড়িটি কালারটি আছে। এখানে মাস্টার সুইচ আমি দেখাচ্ছি আপনাদের, ব্ল্যাক ইন্টেরিয়র। এই গাড়িটি তো বেশ ব্ল্যাক ইন্টেরিয়র এবং এখানে কিন্তু লুকিং গ্লাসের আপনার হচ্ছে সেন্সরটি এখানে আছে। এবং হচ্ছে ভিতরের সাইডে আপনাদের দেখাচ্ছি কী অবস্থায় আছে। এটা হচ্ছে আপনার ডিভিডি, অরিজিনাল যে গাড়ির সাথে ডিভিডি আসছে সেটি কিন্তু আপনার এখনও আছে। এবং অরেঞ্জ কালারে হচ্ছে আপনার সিট কাভারগুলো অরেঞ্জ কালারে ইনস্টল করা হয়েছে এবং সিলিং থেকে শুরু করে চমৎকার অবস্থায় আছে খুবই। এরপর আপনার দেখাচ্ছি পিছনের সিট কাভারগুলো কী অবস্থায় আছে এবং সিলিং সহ সম্পূর্ণ কিন্তু সচল অবস্থা আলহামদুলিল্লাহ। এবং ভিতরে দেখানো হলো আপনাদেরকে কী অবস্থায় আছে গাড়িটি। এরপর দেখাবো ব্যাকডালার ভিতরটি কী অবস্থায় আছে। 60 লিটার আপনার সিএনজি করা আছে গাড়িটিতে। এবং হচ্ছে ডান পাশ এবং বাম পাশ সম্পূর্ণ কিন্তু আপনার সচল অবস্থায় আছে। দেখাচ্ছি আপনাদেরকে দুই সাইড কী অবস্থায় আছে এবং ব্যাকডালার ভিতরের সাইডে দেখাচ্ছি আপনাদেরকে। দেখানো হলো আপনাদেরকে কী অবস্থা আছে গাড়িটির ভিতরের সাইড। এরপর দেখাবো আপনাদেরকে বাম পাশ থেকে ভিতর সাইডটা আবার একটু দেখানোর চেষ্টা করতেছি। এরপর দেখাবো আপনাদেরকে সামনের বাম পাশ থেকে সিট থেকে শুরু করে একেবারে কিন্তু সম্পূর্ণ কিন্তু আলহামদুলিল্লাহ ড্যাশবোর্ডে কী অবস্থা। সফটওয়্যার এসি, এটা কিন্তু সফটওয়্যার এসি আপনি দেখাচ্ছি আপনাদেরকে। কিন্তু দেখানো হলো কী অবস্থায় আছে আলহামদুলিল্লাহ। উডেনটা কিন্তু খুবই চমৎকার উডেন দেখানো হলো। এখানে সিএনজি 60 লিটার সিএনজি যে আপনার হয়েছে, এটা কিন্তু নাভানা থেকে সিএনজিটি করা হয়েছে। এবং আপনার ইঞ্জিন রুমটি দেখাচ্ছি, ড্রাই সেল ব্যাটারি, সামনের মার্সেল অরিজিনাল মার্সেল এক অরিজিনাল কালারটি আছে। শকের জবার সাইডগুলো অরিজিনাল কালার আছে।
1500 সিসি বিবিটি ইঞ্জিন এবং সিএনজিটি কিন্তু আপনার খুবই চমৎকার ইঞ্জিন কন্ডিশন, সাউন্ডটি খুবই মিষ্টি সাউন্ড। এরপর হচ্ছে বনেটের ভিতরের সাইডটা আপনাদের দেখানো হলো কী অবস্থায় আছে, দেখানো হলো এই গাড়িটির ভিতরের এবং বাইরের সাইডটি কী অবস্থায় আছে। এটির মডেল হচ্ছে 2006, রেজিস্ট্রেশন হয়েছে 2010-এ। বাইকটি হচ্ছে আপনার গাড়িটির কালারটি হচ্ছে বাইরে সিলভার কালার এবং ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র। এবং এই গাড়িটি আস্কিং প্রাইস বিয়ার হচ্ছে 16,75,000 টাকা আমাদের আস্কিং প্রাইস। আপনাদের জন্য প্রাইসটি কমা যাবে ইনশাআল্লাহ। এবার চলুন আপনাদেরকে গাড়িটি কেয়ার 42 কী অবস্থা আছে দেখাবো। এখন আপনাদেরকে এই গাড়িটা আপনারা দেখাবো। এটি হচ্ছে সামনে থেকে দেখা, এটি কিন্তু গ্লাস, এই হেডলাইটগুলো কাচের হেডলাইটগুলো এবং হচ্ছে ডাইন পাশের সাইড লাইটগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে। স্টিল বাম্পার ইনস্টল আছে 51 সিরিয়ালে, যেহেতু ঢাকা মেট্রো চ কোম্পানি নামে গাড়ির রেজিস্ট্রেশন হয়েছে, যার কারণে ঢাকা মেট্রো চ 51 সিরিয়াল হয়েছে। এবং হচ্ছে আপনার ডান পাশ বাম পাশে ইন্ডিকেটার লাইট এবং আপনার হেডলাইট সহ সম্পূর্ণ সচল আছে। প্রত্যেকটি গ্লাস কিন্তু ফ্রেশ আছে, ওয়াইপার ব্লেড থেকে শুরু ওয়াইপার নব সহ সম্পূর্ণ সচল অবস্থায় আছে গাড়িটি। এবং হচ্ছে আপনার ইন্ডিকেটার লাইট, রিমস, টায়ারগুলো, রিমসগুলো কিন্তু অ্যালো রিমস, আপনার হচ্ছে টায়ারগুলো আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে। এবং হচ্ছে রিমসের সহ গ্লাস টায়ার বিট থেকে শুরু করে গাড়ি কিন্তু কোনো এক্সিডেন্ট নেই, ফ্রেশ অবস্থায় আছে। পিছনের রিমসগুলো দেখাচ্ছে আপনাদেরকে একই ডিজাইন আছে কিনা। এরপর হচ্ছে দেখাবো আপনাদেরকে পিছনের সাইড, পিছনের ব্যাকলাইটগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে, দুটি ব্যাকলাইট কোনো ভাঙা নেই। এবং হচ্ছে পিছিয়ে যে আপনার লুকিং গ্লাসটি আছে সেটি সচল অবস্থায় আছে। এরপর হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আপনার ডিজিটাল প্লেট সামনে পিছিয়ে আছে কিনা। এরপর হচ্ছে স্টিল বাম্পারটি সামনে পিছিয়ে দুটি কিন্তু স্টিল বাম্পার দুটি আছে। এরপরে দেখাবো আপনাদেরকে ডান পাশটি কী অবস্থায় আছে। এটা কিন্তু 5 ডোর, এই গাড়িটি কিন্তু 5 ডোর ডিএক্স। এবার হচ্ছে যে রিম স্টারটি আমি আপনাদের দেখাচ্ছি এবং গ্লাসের বিট থেকে শুরু করে আপনার হচ্ছে সম্পূর্ণ কিন্তু আলহামদুলিল্লাহ সচল অবস্থায় আছে। এবং যে হ্যান্ডেলগুলো থেকে শুরু করে অকটেন ট্যানটি কিন্তু ডান পাশে, অকটেন ট্যানটি হচ্ছে এখানে। এরপর হচ্ছে আপনার বডিতে আপনার কী অবস্থা আছে আপনি দেখাচ্ছি আপনাদেরকে, ইন্ডিকেটার লাইট ডান পাশের এবং রিম স্টারটি দেখানো হলো একই ডিজাইন আছে কিনা। চলুন আপনাদেরকে ভিতরের সাইডটি এখন দেখাবো, যেহেতু এটি বাইরের সাইডে দেখানো হলো কী অবস্থায় আছে। গাড়িটি হচ্ছে আপনার 2000 মডেলের এবং রেজিস্ট্রেশন রয়েছে 2005-এ। এরপরে গাড়িটি কিন্তু আপনার ভিতরে মেরুন, আপনার হচ্ছে রেড অরেঞ্জ কালারের সিট কভারগুলো এটিও ইনস্টল করা এবং ডিভিডি প্লেয়ারটি ইনস্টল করা আছে, এসি কমপ্লিট আছে গাড়িটি। এরপর হচ্ছে ড্যাশবোর্ডটি দেখানো হলো কী অবস্থায় আছে, সিটগুলো দেখাচ্ছে আপনাদেরকে। এটা কিন্তু গ্লাসগুলো হচ্ছে ম্যানুয়াল, গ্লাস ম্যানুয়াল। এটা কিন্তু গিয়ার লিভারটি দেখাচ্ছে অটো গিয়ার, এই যে অটো গিয়ার, গিয়ার লিভারটি হচ্ছে অটো গিয়ার গাড়িটি আসছে। আর গ্লাসগুলো হচ্ছে ম্যানুয়াল এবং পিছনের সিট, একেবারে পিছনের সিটটি আপনাদেরকে দেখাচ্ছি। এরপর দেখাচ্ছি আপনার মাঝখানের সিটগুলো। এরপর হচ্ছে সিলিংটিও দেখাচ্ছি কী অবস্থায় আছে। এটা হচ্ছে আপনার হাই রুফ এবং হচ্ছে ফ্লোরটিও হাই, অর্থাৎ ফ্লোরও হাই। তারপর হচ্ছে গাড়িটি হচ্ছে ফ্লোর হাই এবং হচ্ছে সিলিংটিও হাই, ডিএক্স এবং সিএনজি করা আছে গাড়িটি। আপনার হচ্ছে 110 লিটারের সিএনজি কনভার্সন করা আছে এটিতে। এরপর হচ্ছে এটা কিন্তু আপনার সুন্দর একটি কন্ডিশনে আছে গাড়িটি, যাদের বাজেট কম তাদের জন্য এই গাড়িটি আছে। কেয়ার 42 নোহা দেখানো হলো এই গাড়িটি কী অবস্থায় আছে। এরপর দেখাবো আপনাদেরকে বাম পাশের থেকে ডোরটি ওপেন করে, যেহেতু ডান পাশ থেকে দেখানো হলো। এরপর দেখাবো আপনাদেরকে ভিতর সাইডে আবার একটু দেখাচ্ছি বাম পাশ থেকে। এরপর বাম পাশ থেকে ডান পাশটিও দেখাচ্ছি আপনাদেরকে। এরপর হচ্ছে ডোর প্যাড, এরপর দেখাবো ইঞ্জিন রুমটি কী অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ এটি কিন্তু সিএনজি কনভার্ট করা নাভানার থেকে এবং আপনার 7K ইঞ্জিন কিন্তু 7K ইঞ্জিন এবং হচ্ছে এক্সচেঞ্জটি নেই, হয়তো পারে আপনার 2000 মডেলের পুরাতন গাড়ি, কিন্তু গাড়ি হিসাবে কিন্তু গাড়িটি আলহামদুলিল্লাহ এই যে আপনার ইঞ্জিন রুমের ভিতরে অরিজিনাল কালারটি এখনও আছে, কিন্তু এখনও রং করা হয়নি। ওই যে আপনার জুম করে দেখাচ্ছি অরিজিনাল অবস্থায় আছে আলহামদুলিল্লাহ, দেখানো হলো কী অবস্থায় আছে।
মডেল হচ্ছে 2000 এবং রেজিস্ট্রেশন 2005-এ, 5 ডোর ডিএক্স। এটা কিন্তু অটো গিয়ার এবং হচ্ছে আপনার পাওয়ার স্টিয়ারিং এবং হচ্ছে গ্লাসগুলো হচ্ছে ম্যানুয়াল। এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস বিয়ার্স রাখা যাবে 7,75,000 টাকা। 7,75,000 টাকা আমাদের এই গাড়িটি আপনারা পেয়ে যাবেন। সুন্দর একটি চমৎকার কন্ডিশনের গাড়ি, প্রচুর পরিমাণ গাড়ি কিন্তু আমাদের শোরুমে কালেকশনে আছে। আপনারা এসে এস করলা থেকে শুরু করে এলিয়ন প্রিমিয়ার থেকে শুরু করে সব গাড়ি কালেকশন আছে, নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের লোকেশনটি হচ্ছে বারিধারা ব্লক জে, রোড 9, প্লট 6, নতুন বাজার, ঢাকা 1212। এখানে শোরুমটি অবস্থিত। শুক্রবার শনিবার অর্থাৎ সপ্তাহে 7 দিন আমাদের শোরুমটি কিন্তু ওপেন থাকে, বন্ধ থাকে না। ব্যাংক লোনের ব্যবস্থায় সম্পূর্ণ হ্যান্ড ক্যাশ আমরা দিয়ে থাকি গাড়িগুলো। স্ক্রিনে দেখতে পারবেন আমাদের অ্যাড্রেসটি এবং হচ্ছে মোবাইল নাম্বারটি স্ক্রিনে দেখতে পাবেন। ইনশাআল্লাহ চলে আসবেন আমাদের ভাইব এন্টারপ্রাইজ কার কালেকশনে। যারা ভিডিওটি প্রথম দেখবেন ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখেন, ভিডিওটি শেয়ার করে রাখেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং ভিডিওতে লাইক দিয়ে রাখবেন। এই কারণে যখন যেই গাড়িগুলো ক্রয় করতে চান আপনারা পেয়ে যাবেন আমাদের নতুন নতুন কালেকশনের নতুন নতুন গাড়িগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিষ্ঠাতা ওনার আজকে মোহাম্মদ ইকবাল হোসেন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।